আলহামদুলিল্লাহ, প্রোডাক্টিভ রামাদান বই থেকে আমরা গতদিন দেখেছিলাম যে আমরা রামাদানে কিভাবে আমাদের গোলগুলোকে সেট করতে পারি। এখন আমরা সাকসেসফুলি কিভাবে আমরা গোলগুলোকে সেট করতে পারি তার কিছু টেকনিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলছি। প্রথমত, আপনি যে গোল সেট করবেন সেটাকে আপনি পজিটিভ অ্যাটিটিউডে বা পজিটিভ ভাষায় লিখবেন, নেগেটিভ ভাষায় লিখবেন না। অর্থাৎ আপনি ধরেন রামাদানে 20 কেজি ওজন ওয়েট লুজ করতে চান, সেক্ষেত্রে আপনি যদি লেখেন যে আমি রমাদানে 20 কেজি ওজন কমাতে চাই, এটাকে নেগেটিভ অ্যাটিটিউড বলা হয়, নেগেটিভ ভাষা বলা হয়। এটা আপনাকে ডিমোটিভেট করবে। বরং আপনি যদি লেখেন যে রমাদানে আমি আমার ওজন, আমার যে 90 কেজি ওজন আছে তা থেকে আমি 70 কেজিতে নিয়ে আসবো, তাহলে আপনি লক্ষ্যটাকে পজিটিভ একটা ভাষায় লিখলেন যেটা আপনাকে মোটিভেট করবে। একইভাবে আপনি যদি দেখেন যে আপনি যদি রমাদানে কোনো একটি ব্যাড হ্যাবিট চেঞ্জ করতে চান, এর চেয়ে বেশি কার্যকরী হবে যদি আপনি রামাদানে ভালো কোনো অভ্যাস তৈরি করতে চান, কারণ সেটা আপনাকে পজিটিভ হওয়ার কারণে সেটা আপনাকে অনেক বেশি মোটিভেট করবে। 2 নম্বর যেটা করতে হবে লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে, আপনাকে রেলিভেন্ট কিছু গোল সেট করতে হবে। আপনি যদি রমাদান মাসে এসে বলেন যে আমি একাডেমিক এমন গোল সেট করব যার মাধ্যমে আমার একাডেমিক একটা প্রোগ্রেস হবে, বা ক্যারিয়ারে এমন কিছু স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু গোল সেট করব, এটা রমাদানের সাথে রেলিভেন্ট হবে না। বরং রমাদানের সাথে রেলিভেন্ট হবে আপনি যদি রমাদানে কোরআন কেন্দ্রিক, আমল কেন্দ্রিক কিংবা আখলাক কেন্দ্রিক গোল সেট করেন, সেটা অনেক বেশি রেলিভেন্ট হবে। 3 নম্বর, আপনাকে যে গোল সেট করবেন সেটা আপনার নিজেকে ছাড়িয়ে যাওয়ার টার্গেট আপনাকে রাখতে হবে। অর্থাৎ ফর এক্সাম্পল, যে আপনি হয়তো জীবনে আগে কখনো রমাদানে তাহাজ্জুদ প্রতিদিন পড়েননি, কিংবা সম্পূর্ণ তারাবি রমাদানে আপনি কখনো পড়েননি। সেই জন্য আপনি হয়তো এই ধরনের কঠিন লক্ষ্য নির্ধারণে আপনি নার্ভাস হতে পারেন। কিন্তু রামাদানে আপনার জন্য এই কাজগুলো করা এজন্য সহজ হবে কারণ রামাদানে শয়তান শেকলবদ্ধ থাকে, এবং রামাদানে একটা আমলের ফজিলত 700 গুণেরও বেশি হতে পারে। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে যদি দেখেন, রামাদানে তিনি শেষ 10 দিন কোমর বন্ধ করে বেঁধে নিতেন, এবং রমাদানের আগের 20 দিন তিনি এমন ইবাদত করতেন, এমন পরিমাণ ইবাদত করতেন যে শেষ 10 দিন এর চেয়ে আরও বাড়িয়ে নিতেন। এভাবে তিনি নিজের টার্গেট নিজে ছাড়িয়ে দিতেন। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার গোলটাকে আপনি নিউমারিক্যাল অর্থাৎ নাম্বারে লিখবেন। আপনি এভাবে লিখবেন না যে আমি এই রামাদানে পুরো কোরআন খতম সম্পন্ন করব, বরং আপনি লিখবেন যে আমি প্রতিদিন 1 পারা কিংবা 20 পাতা করে কোরআন তেলাওয়াত করব। এবং এভাবে আরও স্পেসিফিক্যালি লিখতে পারেন যে আমি প্রতি ওয়াক্ত সালাতের পরে 4 পাতা করে কোরআন তেলাওয়াত করব। এভাবে আপনি নিউমারিক্যাল বা নাম্বারে আপনার গোল সেট করবেন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, প্রতিদিন রিভিউ করতে হবে, ক্রিটিক করতে হবে, আত্মপর্যালোচনা করতে হবে। অর্থাৎ মুমিন হচ্ছে তার নিজের অভিভাবক, সে নিজেই নিজের হিসাব গ্রহণ করে। যারা দুনিয়াতে মুহাসাবা বা আত্মপর্যালোচনা করেছে, আপন কৃতকর্মের হিসাব নিয়েছে, কিয়ামতের দিন তাদের হিসাব সহজ হবে। আর যারা মুহাসাবা ছাড়া জীবনযাপন করছে, কিয়ামতের দিন তাদের হিসাব কঠিন হবে। আপনি যে লক্ষ্য নির্ধারণ করছেন সেটা স্পেসিফিক হতে হবে। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন রামাদানে আপনার আখলাককে পরিবর্তন করতে চান, কিন্তু আপনাকে ঠিক করতে হবে আপনি আখলাকের কোন দিকটা ঠিক করতে চান, কিভাবে করতে চান, কার সাথে করতে চান। স্পেসিফিকভাবে ফাইন্ড আউট করে আপনার দুর্বলতার ফাইন্ড আউট করবেন এবং সেটাকে লিখে রাখবেন। আচ্ছা, এজেন্ডা হচ্ছে, আপনি ধরেন ফর এক্সাম্পল একটা গোল নিয়েছেন যে রমাদানে আপনি কোরআন খতম করবেন। এখন আপনি ঠিক করলেন যে প্রতিদিন যদি আপনি 1 পারা করে কোরআন তেলাওয়াত করতে চান, আপনার কতটুকু সময় লাগবে, এই সময়টুকু আপনি যে ক্যালকুলেট করলেন, এইভাবে যে আপনি পরিকল্পনা করছেন স্পেসিফিকভাবে, এটাই হচ্ছে এজেন্ডা। অর্থাৎ এজেন্ডা আকারে আপনি আপনার লক্ষ্যগুলো নির্ধারণ করবেন, এবং আপনাকে অবশ্যই আপনার সব লক্ষ্যগুলো একটা কাগজে লিখে রাখতে হবে, এবং সেই লক্ষ্যগুলো আপনাকে অবশ্যই প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। প্রেজেন্ট টেন্সে লেখার উপকারিতা হচ্ছে, আপনি যদি এভাবে লেখেন যে এই রমাদানে আমি 10টি সূরা মুখস্থ করব, এটা আপনার যতটা না কার্যকরী হবে আপনি যদি লেখেন আলহামদুলিল্লাহ আমি এই রমাদান শেষে 10টি সূরা মুখস্থ করে ফেলেছি। এভাবে যদি আপনি প্রেজেন্ট টেন্সে লেখেন, আপনি ফিল করবেন যে আপনি এই লক্ষ্যটা পূরণের পথে আছেন, এবং এটা পূরণ করতে পারলে আপনার খুব ভালো লাগবে। সর্বশেষ যে কাজটা করতে হবে, মনোছবি, অর্থাৎ একটা মনের মধ্যে একটা ইমেজ, একটা মুহূর্ত তৈরি করে ফেলতে হবে। আপনি যে লক্ষ্য লিখেছেন সেই লক্ষ্যগুলো শুধু লেখার ভাষা দেখলেই হবে না, বরং সেই মুহূর্তটা আপনার মনে ছবিতে কল্পনায় নিয়ে আসতে হবে যে আপনি লক্ষ্য পূরণ করে ফেলেছেন বা লক্ষ্য পূরণের পথে আছেন। তাহলে আপনি অনেক বেশি মোটিভেট থাকবেন ইনশাআল্লাহ। এখন আমরা একটা মূলনীতি দেখব, অর্থাৎ
সফলতার পঞ্চতত্ত্ব, অর্থাৎ আপনি যে রমাদানের লক্ষ্য নির্ধারণ করেছেন, যে পরিকল্পনা করেছেন, সেটাকে সফল করতে হলে আপনাকে 5টা মূলনীতি, 5টা তথ্য, 5টা ফর্মুলা অনুসরণ করতে হবে। 1 নম্বর হচ্ছে আপনার প্রথম যে কাজটা করতে হবে লক্ষ্য নির্ধারণ করার পরে, সেটা হচ্ছে আল্লাহর কাছে চাইতে হবে, তাই না? আপনি যদি যতই চেষ্টা তদবির করুন না কেন, আল্লাহর সাহায্য ছাড়া কিন্তু আপনি সফল হতে পারবেন না। এই জন্য আল্লাহর কাছে আপনি সফলতার জন্য এবং বারাকার জন্য দোয়া করুন। 2 নম্বর যে কাজটা আপনাকে করতে হবে, আগেভাগে শুরু করতে হবে। তাহলেই কিন্তু আপনি অলসতা কিংবা জড়তা কাটিয়ে উঠতে পারবেন। তা না হলে আপনি রমাদানে পূর্ণ উদ্যমে আমল করতে পারবেন না কখনোই। রমাদানে নতুন রুটিনে নিজেকে মানিয়ে নিতে নিতেই দেখবেন রমাদানের অর্ধেক পার হয়ে গিয়েছে। তারপর 3 নম্বর যে কাজটা আপনাকে করতে হবে, আপনি যে প্রতিদিন যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছেন বা যে আমলগুলো আপনি প্রতিদিন করতে চান, সেগুলো আপনি একটা গুগল স্প্রেডশিটে লিখে রাখতে পারেন, কিংবা আপনি আপনার ফোনের মধ্যে আপনি সেটা চার্ট আকারে লিখে রাখতে পারেন, এবং প্রতিদিন আপনি সেই আমলগুলোকে ট্র্যাক করবেন, কোন আমলগুলো আপনি করছেন, কোনগুলো করছেন না। ফর এক্সাম্পল, আপনি ধরেন আপনি একটা লক্ষ্য নির্ধারণ করেছেন, সকাল সন্ধ্যা আপনি আজকার করবেন, তো আপনি করছেন কি না? যদি করে থাকেন তাহলে আপনি সেটা চেকলিস্টে আপনি টিক চিহ্ন দেবেন, আর যদি করে না থাকেন তাহলে ক্রস। এভাবে আপনি নিজেকে ট্র্যাক করবেন যে আপনি প্রতিদিনের নির্ধারিত আমলগুলো কতটুকু করতে পারছেন, কতটুকু করতে পারছেন না। আচ্ছা, তারপর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনার এই লক্ষ্য পূরণের পথে আপনি একজন সঙ্গী রাখতে পারেন। সে আপনার বন্ধু হতে পারে, পরিবারের কোনো সদস্য হতে পারে, অর্থাৎ সে আপনার গোলগুলো সম্পর্কে জানবে, এবং সে আপনার সাথে সাপ্তাহিক কিংবা দৈনিক আপনার সাথে আপনার গোল কতটুকু আপনি অ্যাচিভ করতে পারছেন সেই ব্যাপারগুলো সে জানবে, রিভিউ করবে এবং আপনাকে মোটিভেট করবে। 5 নম্বর যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে সাইন, সিগনেচার। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সিগনেচার? অর্থাৎ আপনি যে লক্ষ্যগুলো লিখেছেন, সেই লক্ষ্য লিখার পরে নিচে আপনি কেন সাইন করবেন? আপনি দেখেন আগের যুগে যখন রাজা বাদশারা সন্ধি চুক্তি করতো, সেই সন্ধি চুক্তির নিচে যদি রাজা বাদশাহ সিগনেচার কিংবা সিল স্বাক্ষর না থাকতো, তাহলে ওই কাগজের কিন্তু কোনো ভ্যালিডিটি থাকতো না। কীভাবে? আপনার কোনো সার্টিফিকেট ততক্ষণ পর্যন্ত ওইটা ভ্যালিড না যতক্ষণ পর্যন্ত ওই সার্টিফিকেটে আপনার প্রতিষ্ঠান প্রধানের সিগনেচার বা সিল স্বাক্ষর থাকছে না। ঠিক তেমনিভাবে আপনি যখন আপনার গোলগুলো লিখে সেখানে যখন আপনি স্বাক্ষর করবেন, তখন ওই কাগজটার ভ্যালিডিটি কিংবা মর্যাদা অনেক বেশি বেড়ে যাবে, এবং এটা আপনাকে অনেক বেশি মোটিভেট করবে। তাহলে আমরা একটু কনক্লুশনে আসি, যে আপনাকে যে কাজ করতে হবে, প্রথমত আপনাকে নিয়তের নবায়ন করতে হবে। আপনার লক্ষ্যগুলো, গোলগুলো পূরণের জন্য আপনাকে আগে থেকে কাজ শুরু করতে হবে, এবং আপনাকে কোনো একটা টেকনিক ফলো করতে হবে। আমরা অলরেডি আপনাকে সফলতার পঞ্চতত্ত্বের কথা বলেছি। নিজের পারফরমেন্সগুলো, নিজের আমলগুলোকে ট্র্যাক করতে হবে, রিভিউ করতে হবে, এবং এই লক্ষ্য পূরণের পথে যদি আপনার একজন সঙ্গী থাকে, তাহলে আপনাদের মধ্যে একটা কম্পিটিশন হতে পারে, বা সে আপনাকে মোটিভেট করতে পারে। আর সর্বশেষ লক্ষ্যগুলো, এজেন্ডাগুলো লিখে রাখুন এবং তাতে সিগনেচার করুন, এবং সেই কাগজটি বা আপনি অনুলিপি করে আপনার বাসার দেয়ালে কিংবা মোবাইলের ওয়ালপেপারে আপনি রেখে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের রমাদানের পরিকল্পনা সফল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।